এই ভিকিরি, খাবারটা খেয়ে নে। ম্যাডাম, আমার খাবার লাগবে না। খাবার লাগবে না? তাহলে কি লাগবে? টাকা? শোন, টাকা পয়সা আমি কিছু দিতে পারবো না, আগে থেকেই বলে দিলাম। না না, আমার টাকাও লাগবে না। কি? তোর টাকা পয়সাও লাগবে না? মানে তোর খাবারও লাগবে না, টাকা পয়সাও লাগবে না, তাহলে তুই কি চাস? ম্যাডাম, আমার না আপনার ওই ফোনটা লাগবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি পাগল হয়ে গেছি যে তোকে আমি আমার ফোনটা দেবো? তোকে আমি কেন আমার ফোন দিতে যাব? আর তাছাড়াও আমি খুব ভালো মতো জানি তোকে যদি আমি আমার ফোনটা দিয়ে দেই, আমার ফোনটা নিয়ে তুই পালিয়ে যাবি, আর না হলে আমার ফোনটা নিয়ে তুই স্ক্যাম করবি। আমি এই স্ক্যামের ফাঁদে পড়তে চাই না, আর তোকে আমি ফোন আমার দেবো না। আসলে ম্যাডাম, আমার একটা ফোন করার ছিল। আপনি চাইলে আমার ব্যাগটা নিয়ে রাখতে পারেন। না না, ঠিক আছে, ব্যাগ লাগবে না, নে ধর। হ্যালো, হ্যাঁ দাদা, আমি তোমার ভাই বলছি, সৌমেন। তুই আমাকে ফোন করেছিস কেন? আমার কোনো ভাই মাই নেই। আচ্ছা দাদা, শোনো না আমার কথাটা। আসলে আমি তো বাড়ি থেকে কলকাতা এসেছিলাম, আর এখানে একটা রাস্তার ধারে শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমার আমার পয়সার ব্যাগ আর আমার ফোনটা চুরি হয়ে গেছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি এখানে একটা অফিসের পাশে বসেছিলাম, তো ওখানেই একটা ম্যাডামের থেকে ফোন করেছি তোমাকে। বলছি শোনো না, আমাকে কিছু টাকা দেবে? দাদা, খুব খিদে পেয়েছে, আর আমার কাছে একটা টাকাও নেই। আমি কি করব কিছু বুঝতে পারছি না। দাদা, দাও না কিছু টাকা পাঠিয়ে। তুই তো বাড়ি ছেড়ে চলে গেছিলিস। তুই বাইরে গেছিস, মরলি কি বাঁচলি আমাদের দেখে লাভ নেই। চল ফোনটা রাখ। দেখো দাদা, তুমি ছাড়া তো আমার কেউ নেই, বলো। দাও না কিছু টাকা, আমি তোমাকে দিয়ে দেবো। তোর জন্য আমার কাছে কোনো টাকা পয়সা হবে না। চল ফোনটা রাখ। এই নিন ম্যাডাম। কে ছিল এটা? ওটা আমার দাদা ছিল। কিছু মনে যদি না করো তাহলে একটা কোশ্চেন করি। তোমার দাদা তোমার সাথে এরকম ব্যবহার কেন করলো? না না, বাজে ব্যবহার করতো না। আমার দাদা আমাকে খুব ভালোবাসতো। আসলে কি হয়েছে, আমার দাদার না এই কিছুদিন আগে বিয়ে হয়েছে, আর বিয়ের পর থেকে কেমন যেন দাদা চেঞ্জ হয়ে গেছে। আমাকে দেখতেই পারে না। আসলে বৌদি আমার নামে সবসময় কি যে বলে। দেখো, আমি কোনো ভুল না করলেও বৌদি আমার নামে খারাপ খারাপ বলে। আর বুঝতেই তো পারছো, দাদার বউ দাদাকে যা বলে তাই শোনে। তাই জন্য সব দোষ আমার ঘাড়ে দিয়ে সব সময় ঝগড়া করে। আর আমার খুব রাগ হয়েছিল, দাদা আমার গায়ে হাতও তুলছিল। তার জন্য আমি ঘর ছেড়ে চলে এসেছি। আমি ভাবলাম কলকাতায় গিয়ে কিছু টাকা ইনকাম করব, নিজের মতো থাকবো। আমি শুনেছি এখানে অনেক কাজবাজ পাওয়া যায়, তাই জন্য রাগ করে চলে এসেছিলাম। আর দেখো, আমি রাস্তায় শুয়েছিলাম, আমার ব্যাগটা থেকে কেউ আমার টাকা আর আমার ফোনটা নিয়ে নিয়েছে। ম্যাডাম, আমি কি করব কিছু বুঝতেই পারছিলাম না। তাই জন্য দাদাকে ফোন করেছিলাম। দেখুন না ম্যাডাম, আমি তো গ্রাম থেকে এখানে আসলাম, তারপর আমার সাথে যেটা হলো, সত্যি ভগবান হয়তো আমার ভাগ্যে এটাই লিখে রেখেছিল। আচ্ছা, তুমি তো তোমার গ্রাম ছেড়ে শহরে এসেছিলে কাজের জন্য, তো তুমি যাদের সাথে কাজ করবে তুমি তাদের ওখানেই চলে যাও ডিরেক্ট। হ্যাঁ ম্যাডাম, আমি তো ওখানে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তারপর কল করে দেখলাম কল আর ধরছে না ম্যাডাম। ওরা একটা ঠক, জোচ্চোর। আসলে ওরা আমার সাথে ফ্রড করেছে। আরে কি বলছো তুমি? একবার ফোন করেছো, ফোন ধরেনি বলে সে খারাপ হয়ে গেল, সে ফ্রড হয়ে গেল? দেখো, হয়তো সে ব্যস্ত ছিল, তুমি একটা কাজ করো, আমার ফোন থেকে তুমি ফোন করে নাও। না না ম্যাডাম, আমি তো ফোন করেছিলাম। আমি যখন গ্রাম থেকে কলকাতায় আসছিলাম, আমি তখন ফোন করেছিলাম। আমাকে তখন বলেছিল কি যে 10,000 টাকা ওদের অ্যাকাউন্টে দিতে হবে, তারপরে নাকি আমার পার্মানেন্ট কাজ হয়ে যাবে। আর আমি ওই 10,000 টাকাটা সরাসরি দিতে চাইনি, আর আমি সোজা এখানে চলে আসি। তারপর এখন ওদেরকে ফোন করে যখন বলেছি যে আমি কলকাতায় চলে এসেছি, ওরা আর আমার ফোন ধরছে না ম্যাডাম। তো কি করে যাবো আপনি বলুন? আর এখন তো আমার ফোনটাও আমার কাছে নেই, নাম্বারগুলোও সব ওই ফোনেই ছিল। আর ম্যাডাম, আমি পুরোপুরি বুঝে গেছি যে ওরা একটা ফ্রড ছিল, আমার সাথে গেম খেলছিল টাকার জন্য। আচ্ছা, তাহলে তুমি, তোমার কাছে টাকা নেই, ফোন নেই, থাকার জায়গা নেই, কাজ নেই, তুমি কিভাবে থাকবে এখানে? কি করব ম্যাডাম, দেখি আশেপাশে ঘুরে দেখি যদি কোনো কাজ পাওয়া যায়। এখানে তো অনেক দোকান ফোকান থাকে, যদি বাসন টাসন মেজে দিলে কিছু টাকা পয়সা দেয়, কারণ পেট তো চালাতে হবে না। আর থাকা থাকা অনেক মন্দির মসজিদ আছে, তো ওগুলোই অনেক মানুষ শুয়ে থাকে। আমিও না হয় 2-1 দিন কাটিয়ে দেব, তারপর ভালো একটা কাজ পেয়ে গেলে আবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে।
আরে বাবা, এভাবে তো থাকা যায় না। মানে এতগুলো দিন তুমি আদেও কবে কাজ পাবে না পাবে তুমি জানো না। তাছাড়াও এতগুলো দিন তুমি মন্দির মসজিদে কিভাবে বা থাকবে? আচ্ছা শোনো, তুমি আমার কথা, তুমি তো গ্রাম ছেড়ে এখানে এসেছিলে কাজের জন্য, তো ওরা তোমাকে কি কাজের জন্য ডেকেছিল? ম্যাডাম আমাকে সুপারভাইজারের কাজ দেবে বলেছিল ওরা। সুপারভাইজার? তাহলে তো তুমি শিক্ষিত। হ্যাঁ ম্যাডাম, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আসলে আমাদের গ্রামে একটা কলেজ আছে, আমি ওখানেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, আমি যদি আমার অফিসে তোমাকে কাজ দেই তুমি করবে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের কথা। বলুন না ম্যাডাম, কি কাজ করতে হবে? আমাকে সামান্য পুঁজি দিলেই চলবে, আমি ওতেই খুশি হয়ে যাব। আচ্ছা তাহলে তুমি আমার সাথে এসো। না ম্যাডাম। আরে রিল্যাক্স, ভয়ের কোনো কারণ নেই। তুমি আমার সাথে সেফ থাকবে, আর এটা আমার অফিস। তুমি আমার সাথে আমার অফিসে এসো, আমি আমার কেবিনে বসে তোমার সাথে ভালো করে কথা বলে তোমার কোয়ালিফিকেশন জেনে দেন তোমাকে একটা ভালো কাজ দেবো। এই ড্রেস পরে? অসুবিধা নেই, তুমি আমার সাথে এসো।